গল্পের শুরু। গল্পের নাম নিঝুমপুরের ছায়া। হামিম খুব একটা কথা বলে না। শহরের কোলাহল ছেড়ে ওর বাবা মা যখন গ্রাম নিঝুমপুরে এসে স্থায়ী হলেন, হামিমের তাতে কোনো আপত্তি ছিল না। তবে গ্রামটা একটু বেশি শান্ত। বিশেষ করে ওদের বাড়ির পেছনে যে পুরনো বট গাছটা আছে, সেটি নিয়ে গ্রামের মানুষের অনেক কানাঘুষা। অদ্ভুত এক বাক্স। একদিন বিকেলে বাড়ির এক কোণে ধুলোমাখা এক অদ্ভুত কাঠের বক্স খুঁজে পায় হামিম। বক্সটার গায়ে খোদাই করে লেখা ছিল, সময় যখন স্থির হবে আমি কথা বলব। হামিম বক্সটা খোলার অনেক চেষ্টা করল, কিন্তু সেটা কোনোভাবেই খুলল না। সে লক্ষ্য করলো বক্সটা ঠিক তখনই হালকা কম্পন দেয়, যখন সন্ধে নামার পর চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়। এখনই রহস্যের শুরু। সেদিন রাত 12টা। পুরো গ্রাম নিঝুম। হামিম জানলার পাশে বসেছিল। হঠাৎ দেখল বাইরের সেই পুরনো বট গাছটার নিচে একটা আবছা আলো জ্বলছে। সে হাতের কাছে থাকা টর্চ লাইট আর সেই বক্সটা নিয়ে বেরিয়ে পড়ল। গাছের নিচে যেতেই হামিম দেখল সেখানে কেউ নেই, কিন্তু মাটির উপর চমৎকার এক জোড়া পায়ের ছাপ, যা একদম স্বচ্ছ জলের মতো চকচক করছে। হামিম যেই সেই ছাপের উপর হাত দিল, অমনি হাতের বক্সটা খট করে খুলে গেল। বক্সের ভেতরে যা ছিল, বক্সের ভেতর কোনো সোনাদানা ছিল না। ছিল কেবল একটি পুরনো পকেট ঘড়ি আর একটা ছোট্ট চিরকুট। চিরকুটে লেখা ছিল, হামিম, তুমি কি জানো তুমি একা নও, এই ছায়াগুলো তোমার অপেক্ষায় ছিল। ঠিক সেই মুহূর্তে হামিম দেখল ওর নিজের ছায়াটা ওর শরীর থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে আছে। ছায়াটা কথা বলছে না, কিন্তু ইশারায় তাকে বটগাছের শিকড়ের দিকে তাকাতে বলছে। হামিম ঘড়িটা হাতে নিতেই দেখল ঘড়ির কাঁটাগুলো উল্টো দিকে ঘুরছে। হঠাৎ চারপাশের বাতাস হিমশীতল হয়ে গেছে। সে বুঝতে পারল সে এখন আর বর্তমান সময় নেই। সে আসলে নিঝুমপুরের এমন এক রহস্যে ঢুকে পড়েছে, যেখান থেকে ফেরার পথ কেবলই এই ঘড়িটার কাছেই আছে। গল্পটা কি আপনাদের ভালো লেগেছে? আপনারা চাইলে এই রহস্যের পরের অংশ বা হামিম কিভাবে ফিরে আসবে তা বলতে পারি।